السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل محمد جمال كله مولانا محمد وعلى سيدنا মুর্শিদ নামের ভাঙ্গা তরি জানি না কেমনে হব পার, নিদান কালে বাগদাদি আমার হইও যাবিন্দার। ঠিক কিনা বলো? ইমানি আওয়াজে গভীর রজনীতে তাহাজ্জুদের ওয়াক্ত মোহাব্বতে বলুন ঠিক না বেঠিক? নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা আলা ইলাহা বলো লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা কোন পথে যাব মদিনা, বলেন মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার বাগদাদি জানে, আমার কৌকব বাবা জানে। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ করি সাল্লাল্লাহু আলাইহি। সকলে মহব্বতে ইমানি আওয়াজে চোখের ঘুমকে দূরীভূত করে আল্লাহ রসুল আউলিয়া ইকরাম হুজুর গৌস পাকের মহব্বতে গরিবিন আওয়াজের মহব্বতে বাবা বন্দি শেখ কেবলা কাবার মহব্বতে সকলে বলি আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ কি কমে গেল নাকি বাবা? কেউ বন্দি শাহ বাবার প্রেম অন্তরে আছে না নাই? বাবা বাগদাদি মুর্শিদ কেবলার প্রেম আছে না নাই? মহব্বতে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলি ইয়া ওলি আল্লাহ, জোশে গোশে সবাই বলি মারহাবা। মুআজ্জাজ সদর মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত, আজকে এই কুমিল্লা জেলায় প্রায় 65টি দরবার আছে। শুধু কুমিল্লা জেলার কথা বলি আমি, কচুয়ার কথা নয়, চাঁদপুরের কথা নয়। শুধু কোন জেলা? কথা বলেন না বাবা, কোন জেলা? এই কুমিল্লা জেলার যতগুলি দরবার শরীফ আছে সকল দরবারের ক্যান্টনমেন্ট হচ্ছে শাহপুর দরবার শরীফ। ঠিক কিনা বলেন? ইমানি আওয়াজে জোশে গোশে বলেন ঠিক না ঠিক? এটা এমন একটি দরবার যেই দরবার থেকে ওলি আল্লাহ পয়দা হয়। বিশ্বাস আছে না নাই? যেই দরবার থেকে আল্লাহর ওলি পয়দা হয়, ওলি আল্লাহর জন্ম হয়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকে এমন একটি দরবারে আমরা এসেছি, আল্লাহ পাকের দরবারে
শুকুর সুজুদ সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের দরদি নবী, রহমাতুল্লিল আলামিন নবী পাকের নুরানি রওজা শরীফে লক্ষ কোটি দুরুদ সালাম তার চাইতে আরও বেশি আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, আজকে আল্লাহর একজন মহান তাপস, আল্লাহর একজন মহান অলি, যিনাকে শুধু মানব জাতি নয়, যিনাকে আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে অসংখ্য মাখলুকাতেরা যিনাকে আল্লাহর অলি হিসেবে চিনতেন। মারহাবা বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অনেকে আসছেন কচুয়া থেকে, চাঁদপুর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আসলে বাবা বন্দি শাহ রহমতুল্লাহ আলীর ইতিহাস আপনারা অনেকে জানেন না। উনি কেমন দরজার অলি ছিলেন, উনি কেমন দরজার আল্লাহর মাহবুব ছিলেন, উনি কেমন দরজার আল্লাহওয়ালা ছিলেন। এই কুমিল্লার রাজা ছিল বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, উনি এই কুমিল্লার রাজা ছিলেন। অনেক আগের কথা বলি, এই শাহপুর দরবার হজরতে নুরুদ্দিন মারুফ বন্দি শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখানে রেয়াজত করতেন এই বকুল গাছের নিচে, আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলুন আল্লাহু আকবার। উনি যখন এখানে রেয়াজত করতেন, মোরাকাবা মুশাহাদা করতেন, এখানে বিভিন্ন রং বেরঙ্গের পশু পাখির ভেষ ধারণ করে অনেকেই আসতো। মারহাবা বলেন না? আমরা জানি হাতির কালার হয় বিশেষ করে কালো এবং মাটির কালার, ঠিক কিনা বলেন? এখানে সাদা সাদা কিছু হাতি আসতেন। আল্লাহর ওলি যখন রেয়াজত করতেন, আজকে কার উরুস শরীফে আসলাম, প্রিয় ভাইয়ের আমার, সাদা সাদা হাতি আসতো। এখানে অনেক বন জঙ্গল ছিল। বীরচন্দ্র মাণিক্য বাহাদুর বলতো, খবরদার, তোমরা যদি শিকারে যাও একটা হাতির গায়ে তোমরা আঘাত করবে না, তোমরা কোনো পশু পাখির গায়ে আঘাত করবে না, কারণ আমি জানি, আমি দেখেছি এখানে আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলির কাছে অনেক সুরত ধরে আসতেছে। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা আল্লাহর ওলির কাছে আসছি। কেন আসছি? কারণ আমরা জানি আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক না? ঠিক। আমি প্রায় সময় বলি আল্লাহর ওলির দরবারে দুটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা গজব। বলে কেন? আজকে দেখেন অনেকে অলি আল্লাহর দরবারে যায় লাঠি নিয়ে বাঁধতে, ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক না? ঠিক। অনেকে যা আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। আমি বলবো ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলেন নিশ্চয় আমার ওলিদের দরবারে আমার রহমত পাওয়া যায় মুহসিনদের কাছে, যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলিদের সাথে বেয়াদবি করো না, তাহলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, যারা রহমতের তালাশে যায় তারা রহমত পায়। কথা বলেন ঠিক না? ঠিক। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে আসলে আমরা আসছি, দেখেন অসংখ্য ওলামায়ে কেরাম, প্রতিটা আলেম আমার চোখের দেখায় কোনো না কোনো স্টেজ থেকে মাহফিল করে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না? কোনো না কোনো মাহফিল থেকে, কোনো না কোনো প্রোগ্রাম থেকে তারা আসছে। কেন আসছে জানেন? আপনারা যেই কারণে আসছেন আল্লাহর ওলি বাবা বন্দি শাহর কদমে, আমরাও আসছি আল্লাহর ওলি বাবা বাগদাদির কদমে, বন্দি শাহ বাবার কদমে। কেন জানেন? বাবা দাদা গাজী আব্দুস সুবহান আল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আমরা আসছি। কেন? আমাদের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইমানে আওয়াজে জবান খুলে বলেন ঠিক না? ঠিক। ইমানে আওয়াজ একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পঞ্জাতন, নারে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ। সকলে বলি মারহাবা। ভাইয়েরা আমার, কেন আল্লাহর ওলির দরবারে আসব? আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ অনেক দূর যাওয়ার পরে দেখি একটা পাহাড়ের কাছে অনেকগুলো মানুষ জড়ো হয়ে বসে আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ভাই তোমরা এখানে কেন? কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, জুন্নুন মিসরি বলে, আমি যতগুলি মানুষ দেখলাম সব মানুষগুলি কুষ্ঠরোগী, তাদের দেহের মধ্যে পচনশীল রোগ রয়েছে। আমি দেখলাম সব মানুষগুলি বসে আছে। জিজ্ঞাসা করলাম, তোমরা এখানে কেন বসে আছো? লোকেরা বলে, রে যুবক, ওই পাহাড়ের গুহা থেকে একজন আল্লাহর ওলি বের হয় বৎসরে একদিন। যে আল্লাহর ওলি বের হওয়ার পরে উনি যখন আমাদের গায়ে ফু দেয়, সমস্ত রোগগুলি ভালো হয়ে যায়। আরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, বাগদাদি বাবা কলবের ডাক্তার, বলেন বন্দি শাহ বাবা কলবের ডাক্তার, আছে প্রমাণ তার, মুর্শিদ
ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, জুন্নুন মিসরি বলে উনি কি করে, উনি বৎসরে একবার আসে। আমাদের দেশের মধ্যে কুষ্ঠরোগী হয়, কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না। প্রতি বছর উনি একদিন বের হয়, উনি এসে একটু জবান দিয়ে ফু দিলে সমস্ত কুষ্ঠরোগগুলি ভালো হয়ে যায়। আল্লাহর ওলি বসে গেলেন তাদের মজলিসে, সবাই ফু দেওয়ার পরে ভালো হয়ে চলে গেলেন। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি উনি যায় না, উনি আল্লাহর ওলির পিছনে পিছনে রওনা দিয়েছেন। উনিও পাহাড়ে চলে যায়, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি পাহাড়ে চলে যায়। আল্লাহর ওলি ডাক দিয়া করে, যুবক কেন তুমি আমার পিছনে পিছনে আসো? তোমার কি অসুস্থতা ভালো হয় নাই? চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর আমার দুনিয়ার কোনো রোগ না, আমার রোগ হইল কলবের রোগ। জোরে বলুন সুবহানাল্লাহ। কলবের রোগ বুঝতে পারলাম না। হুজুর আপনি আমাকে সোহবত দেন, আমাকে নজর দেন। কয় কি নজর দেব? কই যে মানুষটি একটা ফু দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, ওই আল্লাহওয়ালা কলবের চিকিৎসা করতে পারি। তারে মাটিয়ে খায় না, জমেও সই না নবীর প্রেমিক যেই জনা। ঠিক কিনা বলে? আল্লামা আল্লাহর ওলি আমার বাগদাদি মুর্শিদ কেবলা আমার নবীর পাগল হয়ে সব বিসর্জন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই মানে আওয়াজ ডাইন হাত উঠে বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ জবান খুলে বলেন ঠিক না বে ঠিক? ওরে হাদিসের বর্ণনায় অলিগণ মরে না, কানার দল কুরআন হাদিস পড়ে না। ওরে কামেল পীর যেই জনে মরণ নাই এই সংসারে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি যেই জনে মরণ নাই সংসারে। দেখো না হাদিস কোরআন খুলিয়া তারে মাটিয়ে খায় না, জমেও সৈনা নবীর প্রেমিক যেই জনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।